আজকে রবিবার দিন চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। একদিনের ছুটিতে তোমরাও ঘুরে আসতে পারো। আর কীভাবে যাবে চলো আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই। প্রথমে বেরিয়ে পড়লাম, দুপুরবেলায় বেরালাম, একটু বেরাতে লেট হয়ে গেছিলো। আর তোমাদেরকে টাইমিংটা বলে দেবো কখন গেলে তোমাদের সুবিধা হবে। আর রাস্তাতে যেতে যেতেও যে আসতে কত সৌন্দর্য একটা পরিবেশ আছে সেটাও তোমাদেরকে আগে দেখাবো। আর আমি যেহেতু বাসে করে যাইনি, আমি গেছিলাম বাইকে করে, তাই আমি আরও সৌন্দর্যটা বেশি করে দেখতে পেয়েছি। আর তোমরা কোন বাসে করে যাবে বা কীভাবে গেলে তোমাদের সুবিধা হবে আমি সব ভিডিওতে বলে দেবো। চলো তাহলে যাওয়া যাক। ভিক্টোরিয়া পাস থেকে চলে গেলাম, একদিকে ভিক্টোরিয়া একদিকে ময়দান। একটু সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে গেল কালকে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের জন্য রেডিওটি ভালো সুন্দর সাজিয়েছে। আজকে থেকেই দেখলাম চেয়ার টেয়ার পাতা হয়ে গেছে, সুন্দর প্যান্ডেল করা হয়ে গেছে। এখানে তো প্রতি বছরই সুন্দর করে একটা অনুষ্ঠান হয়, কালকেও হবে, তোমরা চাইলে চলে আসতে পারো। এখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে, দেখে নিলাম অনেক চেয়ার। এখানে গেলে সবার সঙ্গে তোমাদের যেতে হবে, কালকে এখানে অনেক রকম কিছু দেখানো হয়, আমি শুনেছি, আমরা কোনো যাওয়া হয়নি। তারপর আমরা চলে এলাম হাওড়াতে, চলে এলাম হাওড়া ব্রিজ। কলকাতায় যে কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর সিন আছে, না বেরোলে তোমরা বুঝতে পারবে না। সেরকম যাওয়া হয় না সবারই, কারোরই কাজের চাপে, কাজের চাপ বা ছুটির জন্য যাই হোক যাওয়া হয় না। কিন্তু আজকে আমি চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন। আর আমি যেতে যেতে বিকাল হয়ে গেছিলো। আর এখানে গেলে কিন্তু তোমাদেরকে 4টের আগে যেতে হবে, কারণ 4টে বেজে গেলে টিকিট দেবে না। আমার যেহেতু 4টে বেজে গেছিলো, টিকিট দিতে চাইছিল না, তো আমি জোর করে ঢুকে গেছিলাম, যেহেতু 4:02 বেজেছিল। 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। আমি আর পেছনের গেট থেকে ঢুকেছি, সামনের গেট থেকে ঢুকতে পারিনি। প্রথমে ঢুকিয়ে দেখলাম জগদীশচন্দ্র বসুর একটা ফটো স্ট্যাচু করা আছে এখানে। চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকে যাই। ভেতরে দেখলাম গাড়ির ব্যবস্থাও আছে, কিন্তু গাড়ির ভাড়াটা অত্যাধিক বেশি। এক একটা জনের থেকে 50 টাকা করে নিচ্ছে। আমার সেটা মনে হলো একটু বেশি আছে, কারণ 50 টাকাটা ওখান থেকে ওটুকুনি মাত্র, আবার পুরোটা ঘোরাবে না কিন্তু, ওটু শুধু এই পার গেট থেকে ওই পারে গেট। আর এখানে দুটো কুকুর দেখলাম একই রকম দেখতে, দুজনে মনে হয় যমজ কুকুর। যাই হোক, আমি শুনেছি এখানে একটা বিশাল বড় একটা বট গাছ আছে। আমি তো প্রথমবার এলাম একদমই। প্রজাপতি বিভাগে ঢুকবো। তোমরা আগে কে কতবার গেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আমি তো গিয়ে মাত্র গাছে উঠে গেছি, গাছ থেকে লাফ কাটবো ভাবছিলাম, তার লাফ কেটেও ফেললাম। আর হ্যাঁ, এখানে সেই মেন আকর্ষণ সেই বট গাছটার কথা বলছিলাম। বট গাছটা এখানে মেনলি সবাই দেখতে আসে। সেই বট গাছটার যে কোথা থেকে গাছের আসল মূল সেটা নাকি খুঁজে পাওয়া যায়নি আজও। চলো তাহলে আমার ভেতর দিকে আস্তে আস্তে যাই। আর ভেতরে কিন্তু প্রত্যেক কটা গাছের নাম লেখা আছে আমাদের বোঝার সুবিধার্থের জন্য। আর সব নানা রকমের গাছ আছে, এমন কোনো নেই যে একই রকমের গাছ, সব রকম গাছ এখানে আছে। কিন্তু গাছের পরিমাণটা অনেক কম দেখলাম। মানে একটা যেমন নর্মাল একটা পুরো পার্কের মধ্যে যেমন নর্মালি গাছপালা থাকে, সেরকমই গাছপালা ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ। তোমরা একদিনের জন্য ঘুরে আসতেই পারো। হ্যাঁ, অনেকে পছন্দ করে না। হ্যাঁ সেটা হতে পারে, পছন্দ নাই। হাই বন্ধুরা, সাবস্ক্রাইবটা করতে বল, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের নাম। ভেতরে কি আছে, কি ভেতরে ভেতরে গেলে ঢুকে যাই, দেখি কি আছে ভেতর দিকে। ভেতরে দিলাম কিছু নেই, এটা একটা বড় একটা গাছ একসঙ্গে হয়ে গিয়ে একটা বড় একটা গাছ তৈরি হয়েছে। আর আমরা যদি বিকাল টাইমটা গেছিলাম, সূর্যটা অস্ত যাচ্ছিলো, দেখতে দারুণ লাগছিলো। আর এখানে বাঁশ গাছ, তাল গাছ, নারকেল গাছ, না নারকেল গাছটা কিন্তু দেখলাম না, সব রকম গাছই দেখলাম, কিন্তু নারকেল গাছটা ঠিক চোখে পড়লো না। আর ফাঁকা জায়গা আছে, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়েও যেতে পারো, বেশ ভালো লাগবে। আর গেলে একটু তাড়াতাড়ি যেও। আর এইটা সেই ডাবলু গাছ, সে মনে আছে সেই ধামাল বইয়ের ডাবলু। আর সুন্দর বিকালে একটা পরিবেশ, দেখতে ভালোই লাগছিলো। চলো পুরো পার্কটা বদলে ঘুরি, আর তোমরাও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাছগুলোকে শোয়া যায়নি, এই বসিয়েছে আজ শরৎচন্দ্র বসু। আমরা যদি পেছনের গেট থেকে ঢুকেছিলাম, তাই অনেকটাই আমাদের হাঁটতে হচ্ছিলো সেই বট গাছের সামনে যাওয়ার জন্য। আর ভেতরে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। এদিকে মানে জায়গাটা অনেক বড় আছে, একটু খুঁজে নিতে হবে, বা ওখানে গার্ড আছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর কিছুটা যেতে যেতে দেখি পাঁচিল একটা করে বসার জায়গাও করে রেখেছে। নিজের ভিডিওটা করে আমাদেরকে
আর এখানে কিন্তু ম্যাপ করা আছে, তোমরা ম্যাপ দেখেও যেতে পারো। কিছুটা পথে পথেই ম্যাপের ছবি করা আছে। আর এগুলো হয়তো পরে করা হয়েছে, এই ডাইনোসরের এইসব স্ট্যাচুগুলো। আর এখানে কিন্তু কোনো জায়গায় তোমরা ভুলেও হাত দেবে না, দিলেই কিন্তু 500 টাকা জরিমানা। আর এখানে গাছটা দেখো কত সুন্দর, গাছটা পড়ে গেছে আর গাছের উপর থেকে আবার একটা গাছ উঠেছে। আর তোমাদের তো আগেই বললাম প্রত্যেক কটা গাছের গায়ে তাদের গাছের নাম লেখা আছে। তাও জ্বালা পরিষ্কার। এই সেই বট গাছটা, সেই বট গাছের নাকি মূল আজও খুঁজে পাওয়া যায়নি। এবং বট গাছের বাইরে দেখো অনেক কিছু লেখা আছে। আর দেখলাম গেট বন্ধ, ভাবলাম ভেতরে ঢোকার ব্যবস্থা আছে হয়তো। আমরা হয়তো লেট করে গেছি বলে হয়তো বন্ধ হয়ে গেছে, এটা সে নিশ্চয়ই বলতে পারবো না। তাই বাইরে থেকে দেখলাম যে বট গাছটা একটু 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 করে গাছটার সঙ্গে একসঙ্গে হয়ে গেছে। এই এখানে বট গাছের সম্পর্কে লিখে দিয়েছে কবে এটা কতদিন হয়েছে এইসব। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর তোমরা গিয়ে পারলে ঘুরে আসবে। টিকিট হচ্ছে 30 টাকা, তোমাদের তো আগেই বলে দিয়েছি। আর এখানে ভেতরে দেখলাম বোট রাইডিংও আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরনো পুরনো গাছ আছে। মেন এখানে আমার যতটুকু মনে হচ্ছে বোটানিক্যাল এই গার্ডেনের ভেতরে এই সবচেয়ে পুরনো বট গাছটাই মেন। এছাড়া সেগুলো সব মনে হচ্ছে এগুলো আছে দেখার মতো, এইসব গাছ আমরা সবসময় দেখতে পাই। ভেতরটা একটা সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ। বিশেষ করে এখানে সূর্যাস্ত যখন হচ্ছিলো ওই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিলো। আস্তে আস্তে আমি যখন দেখছি এখন সব বন্ধ করার টাইম হয়ে গেছে। টাইমিংটা তোমাদেরকে বলে দিই। শীতকাল যখন যেহেতু শীতকাল যেন 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু 4টের মধ্যে কিন্তু টিকিট কাউন্টারটাও বন্ধ হয়ে যায়। সেই বুঝে তোমাদের আসতে হবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা। এবং এমনি সময় 5:30টার সময় বন্ধ হয়। এবং টিকিট হচ্ছে 30 টাকা করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন আছো দা গদন চ্যানেলে, আর আমি হচ্ছি তোমাদের সঙ্গে আছি রণজিৎ। আজকে তোমাদের পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখাবো। চলো তাহলে লেটস গো। এভাবে ওপেন ক্যামেরা এটাই আমার প্রথম করা ভিডিও হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। টাকা তো হবে না এগুলো।